হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়ো এলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। তো অনেক দিন পর তোমাদের জন্য আজকে একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে আমাদের জিএনএম এনএম রিলেটেড। আমরা জানি কালকে সানডে। এবার কালকে তোমাদের এই জিএনএম এনএম এক্সাম। এবার এই জিএনএম এনএম এক্সামের জন্য তোমরা অনেকে অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছ এবং তোমরা চাও যে নেক্সট যেন তোমাদের সিলেকশনটা হয়ে যায়। তো সেই জন্য আমি খুব কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলবো, যে কথাগুলো তোমরা অবশ্যই মেনে চলবে। নাহলে কিন্তু তোমাদের অনেক ক্ষেত্রে এই এক্সামের সময় প্রবলেম হবে বা অনেকে এক্সাম সেন্টার থেকে তোমাদের ব্যাক আসতে হবে। তো তোমাদের এক্সাম চলাকালীন বা এক্সাম দিতে যাওয়ার সময় কী কী নিয়ে যেতে হবে সাথে করে? ফার্স্ট নিয়ে যেতে হবে একটা অ্যাডমিট কার্ড। সেটা কিন্তু কালার অ্যাডমিট কার্ড নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাহলে ফার্স্ট কী বললাম, একটা অ্যাডমিট কার্ড। আর এই অ্যাডমিট কার্ডে তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে তোমাদের নিজেদের ছবি আছে কি না। প্লাস এই অ্যাডমিট কার্ড দেখে নিবে যে তোমাদের এক্সাম সেন্টারটা কোথায় পড়েছে, সেই জায়গায় বা সেই এক্সাম সেন্টারে যাওয়ার চেষ্টা করবে কিন্তু অলওয়েজ, ঠিক আছে? এই অ্যাডমিট কার্ডের সাথে তোমরা কী নেবে? একটা গভর্নমেন্ট আইডি প্রুফ। সেটা কি হতে পারে? প্যান কার্ড হতে পারে, অরিজিনাল বা আধার কার্ড হতে পারে, বা ড্রাইভিং লাইসেন্স হতে পারে। এরকম কোনো একটা গভর্নমেন্ট আইডি প্রুফ নিয়ে যেতে হবে। আর কি নিয়ে যেতে হবে? কালারিং ফটো। সেটা হচ্ছে রিসেন্ট বা সদ্য তোলা, মানে মোটামুটি 3 মান্থের মধ্যে যে তোলা ছবিগুলো, কালারিং ফটো, সেই ফটোগুলো নিয়ে যেতে হবে, যেটা তোমার অ্যাডমিটের সাথে ম্যাচ করে বা অ্যাডমিটের যে ছবিটা দেওয়া আছে সেটার সাথে ম্যাচ করে, ঠিক আছে? আর সাথে নিয়ে যাবে ব্ল্যাক পেন, ঠিক আছে? চেষ্টা করবে ব্ল্যাক বল পেন নিয়ে যাওয়া। ব্ল্যাক পেনটা সেটা হচ্ছে বল পেন নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আর সেটা যেন খুব ভালো করে দাগ পড়ে, ঠিক আছে? নতুন কিনেছো এরকম বল পেন নিয়ে যাবে না, তাহলে কী হচ্ছে, তোমাদের অনেকক্ষণ ধরে কিন্তু ঘষতে হবে, ঠিক আছে? গোল করার জন্য। সেই জন্যই চেষ্টা করবে যেন পুরোনো যেগুলো ভালো কালিগুলো পড়ছে সেই রকম একটা বল পেন নিয়ে যেতে। ওয়াটার বটল নিয়ে যেতে পারো, কিন্তু সেখানে কোনো স্টিকার লাগানো থাকবে না সেই বোতলে। তাহলে এইটা গেল হচ্ছে আমাদের এক্সাম সেন্টারে কী কী নিয়ে যেতে হবে। সেখানে কিন্তু স্মার্ট ওয়াচ, কোনো ওয়াচ, ক্যালকুলেটর, এরকম কোনো মেটাল টাইপের বা কোনো ইলেকট্রিক্যাল কোনো ডিভাইস নিয়ে যাওয়া যাবে না, ঠিক আছে? এটা একদম ফুললি মানা আছে। মোবাইল তো নাই, ঠিক আছে? চেষ্টা করবে মোবাইল না নিয়ে যাওয়ার জন্য। আর যদি বাই চান্স ধরা পড়ে সেই ক্ষেত্রে তাহলে তোমাদের এই স্কুল কর্তৃপক্ষ বা জিএনএম এএনএমের এক্সাম কর্তৃপক্ষ যা ডিসিশন নিতে পারে, ঠিক আছে? তো এবার এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমরা সাথে করে অবশ্যই নিয়ে যাবে, ঠিক আছে? আর তোমাদের অ্যাডমিটের যে রিপোর্টিং টাইম দেওয়া আছে, তোমরা চেষ্টা করবে সেই রিপোর্টিং টাইমের আগে এক্সাম সেন্টারে গিয়ে পৌঁছানো। তারপরে যখন রিপোর্টিং টাইম হবে তারপর তুমি এক্সাম সেন্টারে প্রবেশ করবে। ক্লিয়ার? তাহলে এইটা গেল আমাদের এক্সাম রিলেটেড। এক্সামের আগে কী কী করতে হবে। এবার চলে আসি এক্সামের সময় তোমাদের নিজ নিজ জায়গা মতো তোমরা বসে গেলে, ঠিক আছে? বা এক্সামের গেটের সামনেই কিন্তু, বা এক্সাম হলের গেটের সামনে তোমাদের লিস্ট দেওয়া থাকবে যে কে কোন বেঞ্চে বসবে বা কোন রুমে কার সিট পড়েছে, সমস্তটা দেওয়া থাকবে। তোমরা নিজে অ্যাডমিটের রোল নাম্বার অনুযায়ী তোমাদের নিজের রুমগুলো চুজ করে নেবে বা খুঁজে নেবে, ঠিক আছে? তারপরে গিয়ে ওই রুমে গিয়ে বসবে। তোমাদের কাছে টাইম হলে পারে তোমাদের কাছে ফার্স্ট ওএমআর শিট অ্যান্ড কী করবে, কোশ্চিন বুকলেট পেপার দেবে, ঠিক আছে? তো এবার ওএমআর শিট দেওয়ার সময় তুমি এইটুকু খেয়াল করবে যে ওএমআর শিটে কী আছে। ফার্স্টে তোমাদের নাম, এগুলো সমস্ত কিছু ফিল আপ করতে হবে। তো এইগুলো ফিল আপ করার সময় কোনো রকম তাড়াহুড়া করবে না, একদম ধীরে সুস্থে। কারণ এই ওএমআর শিট ফিল আপ করার সময় অনেকে ভুল করে থাকে, এবং ওএমআর শিট ফিল আপ করার সময় যদি ভুল হয়ে থাকে তাহলে ওএমআর শিটটা বাতিল হয়ে যায়। ফলে তোমাদের এক্সাম দেওয়ার কোনো মানেই হয় না, ঠিক আছে? বা তোমাদের এক্সাম ওখান থেকে, মানে তোমার এক্সামটা ওখান থেকে বাতিল হয়ে যাবে, তোমার এক্সামটা ওখান থেকে ওএমআর শিট ক্যান্সেল হয়ে যাবে। তো চেষ্টা করবো ওএমআর শিটটা ভালোভাবে ফিল করার, ঠিক আছে? তো এইবার কথা হচ্ছে যে ওএমআর শিটটা ফিল করবে কী করে তাহলে, যাতে ভুল না হয়, ঠিক আছে? তো একদম ঠান্ডা মাথায়, কোনো টেনশন না করে, তো যদি এরকম থাকে নেম অফ দ্য ক্যান্ডিডেট, তাহলে তোমার নাম খুব সুন্দর করে লিখে দেবে। ধরে নাও আমার নাম রঞ্জিত মণ্ডল। নিজের নামটা লিখে দিলে। এবার কি হচ্ছে, সাবজেক্ট ফর এক্সামিনেশন, ঠিক আছে? তোমাদের এই রকম ওয়েমার শিট নাও থাকতে পারে, যে মানে মানে এই অপশনগুলো নাও থাকতে পারে। তোমরা তোমাদের হিসাব মতো দেখে নেবে। তো তোমাদের মেনলি যেগুলো থাকবে, যেগুলো বা থাকে, সেগুলো হচ্ছে ফার্স্ট রোল নাম্বার। তো রোল নাম্বারের ক্ষেত্রে
তুমি তোমার অ্যাডমিট কার্ড দেখে, ধরো না আমি এখানে রোল নাম্বারগুলো বসাচ্ছি, আমি আমার এমনি রোল নাম্বারগুলো র্যান্ডম রোল নাম্বার বসাচ্ছি। ধরো না আমার রোল নাম্বার 0 1 2 3 4 5 6 7, এটা ধরে নাও আমার রোল নাম্বার। ঠিক আছে, তাহলে রোল নাম্বারটা তোমার অ্যাডমিটে থাকবে, সেই অ্যাডমিটের রোল নাম্বার হিসাবে দেখে দেখে এখানে বসাবে। ফার্স্ট লাইনটা কিন্তু একদম দেখে দেখে খুব সুন্দর করে বসাবে। এইবার তুমি ঘর কি করে পূরণ করবে? সিম্পলভাবে যদি ঘর পূরণ করার ক্ষেত্রে দেখি আমরা, তাহলে কীরকমভাবে দেখব, দেখো ফার্স্ট কী করবে তোমরা, এখানে দেখো 0, তাহলে 0 ফার্স্ট কোথায় আছে, তাহলে 0 এখানে আছে, একটা ছোট্ট একটা ডট দিয়ে দিলাম 0-র মধ্যে, ঠিক আছে, এক সাইডে, ঠিক আছে। তারপর 1, তাহলে এই 1 এই ঘরটা সোজাসুজি, তার মানে 1টা এই ঘরে হবে, 2 এই ঘরে হবে, 3 এই ঘরে হবে, 4 এই ঘরে হবে, 5 এই ঘরে হবে, 6 এই ঘরে, এইভাবে করে রোল নাম্বারগুলো হবে। তো যদি ধরে নাও তোমার রোল নাম্বার এরকম আছে, তাহলে ফার্স্টে 0, তাহলে 0 ঘরে একটা ডট বসলাম, তারপরে কোথায় আছে 1, তাহলে 1-এর ঘরে একটা বসালাম ডট, তারপর 2-এর ঘরে, তারপরে কোথায় 3 ঘরে, তারপরে 4-এর ঘরে, তার মানে আমি কিন্তু একটা কালো করছি না, ঠিক আছে, তারপর 5-এর ঘরে, তারপরে 6-এর ঘরে, তারপরে 7-এর ঘরে, আমি কিন্তু একটা ঘরেও কালো করলাম না, জাস্ট একটা করে ডট বসলাম। এবার তুমি এই ডটটাকে আবার মিলিয়ে নাও, 0 0 1 1 এভাবে করে মিলিয়ে নাও। যখন তুমি কনফার্ম হয়ে গেলে যে না তুমি ডটগুলো ঠিক বসিয়েছো, তারপরে তুমি কী করো, তারপরে তুমি এই ডটগুলোকে ফুল করে দাও। কীভাবে দেখো, 0 এটা, এই যে 0 আমি ফুল করে দিলাম, ঠিক আছে, 0 ফুল করে দিলাম। তারপরে তারপরে কী আছে, তারপরে আছে 1, 0, তারপর কি আছে 1, 1 ফুল করে দিলাম। তারপর কি আছে 2 ফুল করে দিলাম, 3 ফুল করে দিলাম, 4 ফুল করে দিলাম, 5 ফুল করে দিলাম, 6 ফুল করে দিলাম, 7 ফুল করে দিলাম। ঠিক আছে, এইভাবে করে তুমি কিন্তু রোল নাম্বারটা ধীরে সুস্থে ফিল করবে, ঠিক আছে, যাতে কোনো প্রবলেম না হয়। সেই জন্য তোমাকে বললাম নির্ভুলভাবে ওএমআর শিট ফিল করার জন্য তোমাকে এইভাবে ডট দিয়ে তুমি কাজ চালাতে হবে, ঠিক আছে। ফার্স্টে ডট দিয়ে তুমি বুঝে এলে, তারপরে রোল নাম্বারের পরে তোমার সেখানে হয়তো জেন্ডার দিয়ে দিতে পারে, যে তোমার জেন্ডার কী, ঠিক আছে, সেখানেও তোমার জেন্ডার, এখানেও তুমি মেল ফিমেল তোমাকে দেখতে হবে, ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে ক্যাটাগরি কী, মানে ওবিসি, এসটি, এসসি, ঠিক আছে, ওই ক্যাটাগরি ওখানে সেম, ঠিক আছে। এবং তার সাথে আরেকটা কী থাকবে, আরেকটা থাকবে হচ্ছে যে কোশ্চেন বুকলেট নাম্বার। ধরে নাও কোশ্চেনের মধ্যে তোমার একটা বুকলেট নাম্বার আছে 05763, এরকম একটা বুকলেট নাম্বার আছে। সেই কোশ্চেন বুকলেট নাম্বারটাও কিন্তু তোমাকে ওই মার্কশিটের মধ্যে এক জায়গায় দেওয়া থাকবে, যে কোশ্চেন বুকলেট নাম্বার। তখন কিন্তু কোশ্চেন বুকলেট নাম্বারও সেম এই রোল নাম্বার যেভাবে আমরা ফিল করলাম, সেইভাবে কিন্তু কোশ্চেন বুকলেট নাম্বারও তোমাকে ফিল করতে হতে পারে, ঠিক আছে। এই সমস্ত কিছু করার পরে তারপরে তোমাকে দেখবে এক জায়গায় লেখা আছে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট। এইখানে তুমি চেষ্টা করবে যে ফুল সিগনেচার করার, এইটা ছোটো হাতে করলেও কোনো প্রবলেম নেই, ফুল সিগনেচার করার, ঠিক আছে। আর তারপরে কি করবে, যে তোমাদের যে ইনভিজিলেটর আছে, উনি এসে সমস্ত কিছুটা চেক করে দিয়ে উনি সিগনেচার করে দেবে। তাহলে তোমাদের সবচেয়ে ভাইটাল জিনিস হচ্ছে নিজের রোল নাম্বার, জেন্ডার, তারপর হচ্ছে কাস্ট, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার কোশ্চেন বুকলেট নাম্বার, এইগুলো ভালো করে ধীরে সুস্থে ফিল আপ করা, ঠিক আছে। এইগুলো যখন ধীরে সুস্থে ফিল আপ করে নিলে, তারপরে তোমার আর কোনো টেনশন নেই। তারপরে তুমি যদি অ্যান্সার ভুলও করো, কোনো কিছু যায় আসে না, অ্যাটলিস্ট ওএমআর শিটটা বাতিল হচ্ছে না, ঠিক আছে। তারপরে তুমি অ্যান্সার করতে পারো। ধরে নাও তোমার এ নম্বরের কোশ্চেনের অ্যান্সার সি, তাহলে তোমার এখানে সি হবে। 2-এর অ্যান্সার হচ্ছে বি, তাহলে তোমার বি এইভাবে, ঠিক আছে। 3-এর অ্যান্সার হচ্ছে ডি, তাহলে ডি, 3-এর অ্যান্সার ডি, তারপরে তুমি ডি করলে, ঠিক আছে, ডি। 4-এর অ্যান্সার হয়তো সি। এইভাবে তুমি করতে থাকলে, ঠিক আছে। তোমাদের টোটাল 100টা কোশ্চেন থাকবে, তার মধ্যে তোমার তো জানো লাইফ সায়েন্সের ম্যাক্সিমাম মানে 50টা কোশ্চেন লাইফ সায়েন্সের মধ্যে থাকছে। তো আমি বলতে চাচ্ছি যে তোমরা যখন কোশ্চেনগুলো দেখবে, তোমাদের যেটা ফার্স্ট চয়েস, মানে যে সাবজেক্টটা সবচেয়ে বেশি সোজা লাগে, তুমি সেইখানে হাত দাও, ঠিক আছে। তোমার ধরে নাও লাইফ সায়েন্স সোজা লাগে, বা ইংলিশ সোজা লাগে, বা ফিজিক্যাল সায়েন্স সোজা লাগে, বা কেমিস্ট্রি সোজা লাগে, তাহলে তোমার যে পার্টটা বেশি সোজা লাগে সেই পার্টটাতে তুমি সরাসরি চলে যাও, ঠিক আছে। তাহলে তোমার যদি লাইফ সায়েন্স সোজা লাগে, তুমি লাইফ সায়েন্সে চলে যাও। লাইফ সায়েন্সে ওখানে 50টা কোশ্চেন থাকবে, তুমি 50টা কোশ্চেন করো, ঠিক আছে। তোমাকে ওই মার্কশিট ফার্স্ট ফিল আপ করতে হবে না, তুমি কোশ্চেনের মধ্যে দাগিয়ে নাও অ্যান্সারটা। এইবার
50টা কোশ্চেন হয়ে যাওয়ার পরে তারপরে তুমি অন্যান্য পার্টগুলোতে হাত দিতে পারো, ঠিক আছে? তুমি ফার্স্টে কোশ্চেনের মধ্যে দাগিয়ে নাও অ্যান্সারগুলো, ঠিক আছে? কারণ ফার্স্টে তুমি যদি ওএমআর শিট ফিল আপ করো, তোমার যদি দেখা হলো কোনো কোশ্চেন ডাউট থেকে গেল, ঠিক আছে, তুমি দেখা হলো ওএমআর শিটে তুমি সেটা ফিল আপ করে দিলে, ঠিক আছে, তাহলে কিন্তু পরবর্তীকালে তুমি সেটাকে কারেকশন করতে পারবে না। সেই জন্য তোমার যা আগের যা সিদ্ধান্ত আছে তুমি আগে কোশ্চেনের মধ্যেই করো। কোশ্চেনের মধ্যে টোটালটা কমপ্লিট হয়ে গেলে যখন দেখলে সব কোশ্চেন অ্যান্সার কমপ্লিট হয়ে গেছে তখন তুমি ওএমআর শিটে হাত দিতে পারো, ঠিক আছে? তখন তুমি ওএমআর শিটে মানে ব্ল্যাঙ্ক জায়গাগুলোকে ফিল আপ করতে পারো। তুমি আগে কোশ্চেনের মধ্যে অ্যান্সারগুলো দাগিয়ে নাও, ঠিক আছে? এই হচ্ছে আজকে আমাদের ইম্পর্ট্যান্ট কথা। তো সমস্ত জিএনএম এএনএম অ্যাসপারেন্টদের বেস্ট অফ লাক, ঠিক আছে? কালকের জন্য সবাই ভালো করে পরীক্ষা দাও। তোমরা অনেকটাই চেষ্টা করেছো, অনেকটা খেটেছো, ঠিক আছে? আশা করি তোমাদের সবারই সিলেকশন হয়ে যাবে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা থাকলো। চলো, টাটা সবাইকে।